এই বাজারটির বয়স প্রায় ১০০ বছর। এই মুরব্বী কাকা প্রায় ৪০ বছর যাবত এই বাজারে জিনিসপত্র বিক্রি করেন। আসসালামু আলাইকুম, আমি লিঙ্কন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যাব ভাওয়াল মির্জাপুর পুরোটা বাজার ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাজীপুর কোনাবাড়ি থেকে আমরা অটোতে উঠে গেছি। এখান থেকে আমরা সর্বপ্রথম মৌচাক যাবে। কোনাবাড়ি থেকে মৌচাক ভাড়া জনপ্রতি মাত্র ১০ টাকা করে নেবে। তো আমরা এই পাশ দিয়ে যাইতেছি, গাজীপুর চৌরাস্তা হয়েও যাওয়া যায়। ওইদিকের লোকেশনটা আমার সঠিক জানা নেই, এর কারণে ওই দিক দিয়ে আমি যাব না। তো মৌচাক থেকে আপনার অটো পেয়ে যাবেন। এখান থেকে জামালপুর ৪ সড়কের ভাড়া জনপ্রতি ৩০ টাকা করে নেবে বা ২৫ টাকার মতো নেবে। তো জামালপুর ৪ সড়ক থেকে আপনার ভাওয়াল মির্জাপুর অটো পাওয়া যায়। এখান থেকে মাত্র জনপ্রতি ১০ টাকা করে নেবে। ১০ টাকার ভাড়ার বিনিময়ে আপনারা সুন্দরভাবে যাইতে পারবেন। তার মাঝখানে দেখুন দুই ধারে কত সুন্দর মনোরম পরিবেশ। দুই পাশে মাছের খামার, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর গাছগাছালি, বাতাস খাইতে খাইতে সুন্দরভাবে দুলতে দুলতে চলে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি ঐতিহ্যবাহী সেই ভাওয়াল মির্জাপুর বাজারে। এখানে সর্বপ্রথম মাছ পাওয়া যায়। আমরা মাছের বাজার দিয়ে শুরু করব, আপনাদেরকে সর্বপ্রথম মাছ দেখাবো। তো চলে আসলাম মাছের বাজারে। এই দেখুন কত সুন্দর বড় রুই মাছ এবং সিলভার কাপ মাছ রাখা হয়েছে। এগুলো নদীর মাছ, নদী থেকে সুন্দরভাবে ওনারা ধরে আনছে। এ দেখেন এই পাশেও মাছ আছে। আমরা মূলত বিকালে আসছি, যার কারণে এখন বাজারটা তেমন মানুষজন নাই বললেই চলে। আপনারা যদি আসেন বাজারে তাহলে অবশ্যই সকালে আসবেন। সকালে আসলে মোটামুটি সব কিছু তরতাজা পাবেন, কারণ আশেপাশে যে নদী আছে, ক্ষেত খামার আছে, এখান থেকে তারা সকালবেলা সব কিছু তরতাজা পাওয়া যায়। এছাড়াও সারাদিন মোটামুটি পাওয়া যায়। এই দেখুন এই পাশে মাছের বাজারে মোটামুটি সব ধরনের তরতাজা মাছ আছে। এই যে এখানে পানি দিয়ে কত সুন্দরভাবে মাছগুলো রাখা হয়েছে। কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায়। মোটামুটি সব মাছই পাওয়া যায়, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ। দেখুন কত সুন্দরভাবে পানি দিয়ে মাছগুলো রেখে দেওয়া হয়েছে। তরতাজা মাছের পাশাপাশি এখানে শুটকি মাছও আছে। আপনারা চাইলে শুটকি মাছও কিনে নিতে পারেন যারা পছন্দ করেন। তবে সমুদ্র সৈকতের মতো এত ভালো শুটকি এখানে পাওয়া যাবে না, তারপরেও মোটামুটি পাওয়া যায় আর কি। যে এই পাশটাতে আপনার শুটকি মাছ পাওয়া যায়, মোটামুটি অনেক ধরনের শুটকি মাছ আছে। আপনারা চাইলে এখান থেকে শুটকি মাছও নিতে পারেন। মাছ কেনার পর অবশ্যই তরতাজা সবজি দরকার। এই যে এই পাশটাতে তরতাজা সবজি পাওয়া যায়। ওনারা এখানে মোটামুটি ভালো মানের সব ধরনের সবজি আনে, সুলভ মূল্যে পাওয়া যায়। তারা নিজেদের বাসায় এই সবজিগুলো রোপণ করে থাকে। এই সবজিগুলো তারা নিয়ে এসে বাজারে বিক্রি করে। এখানে মোটামুটি ভালো মানের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে সবজি নিতে পারেন। মোটামুটি যা দরকার, আলু, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, যাই বলেন না কেন, কাঁচামরিচ, শসা, লেবু, মোটামুটি সবই পাওয়া যায় এখানে। মূলত কথা, এই বাজারটা অনেক আগে থেকে আছে। এই বাজারে মোটামুটি সব পাওয়া যায়। আপনার এই যে পাশটাতে দেখুন খুরমা, তারপর নিমটি, এগুলোও পাওয়া যায়। আপনি এই বাজারে যা চান মোটামুটি সব কিছুই পাবেন। পাশাপাশি আপনার আরও হাঁস, মুরগি এগুলোও আছে। এইগুলোও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, সব কিছু দেখাবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে। এই পাশটাতে দেখুন চুল কাটা হচ্ছে। অনেকেই অপেক্ষায় থাকে সাপ্তাহিক হাট বসবে, হাটে চুল কাটবে। দেখুন এই যে এখানে সুন্দরভাবে চুল কাটতেছে। এটা একটা সংস্কার। বিশেষ করে মুরব্বী যারা আছে তারা অনেকে এখানে সাপ্তাহিক হাটের জন্য অপেক্ষা করে এখানে চুল কাটে। দেখুন এটার পাশে নদী আছে, অনেক বড় একটা নদী। এই নদী থেকে মূলত তারা মাছ ধরে। মাছ ধরার পর এখানে তারা হাটের মাধ্যমে বিক্রয় করে। আর এই হাটটা প্রতি বুধবারে বসে। মোটামুটি সকাল ভোর থেকে ৬টা-৭টা থেকে হাটটা শুরু হয়, সারাদিন থাকে। এই ঐতিহ্যবাহী হাট কিন্তু সাপ্তাহিক হাট। আমি আগেও বলছি এটা শুধুমাত্র বুধবারে বসে। বুধবার ব্যতীত এই হাট কিন্তু বসে না। আসলে হয়তো আপনারা অল্প কিছু দোকানপাট পাবেন, কিন্তু এরকম হাট পাবেন না। এটা প্রায় সেই ভাওয়াল রাজার আমল থেকে চলে আসছে। যারা গাজীপুরে আসছেন তারা, মানে যারা গাজীপুরে থাকেন তারা তো অবশ্যই এই হাট সম্পর্কে জানেন, তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। তবে যারা দূর থেকে আসবেন তারা আইসা এটা ভালোভাবে ঘুরে দেখবেন এবং ইতিহাস জানবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের গাজীপুরের এটি একটি ঐতিহ্য এবং খুব আকর্ষণীয় একটা বাজার এটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আল্লাহ ভালো দেখছি। এগুলো কত করে কাকা? এটা 120 টাকা। এগুলা কি রোদের জন্য ব্যবহার করা হয়? এটার নাম কি? এটার নাম কি? মাতাইল। মাথায় মাথায় দেওয়া হয় এটা রোদের লেগে। এটার দাম কত? দাম হলো 300 টাকা। 300 টাকা। আচ্ছা এই বাজারটা কত বছর যাবত চলতেছে এটা? এদের বাজার বহুত দিন ধরে। আমি তো
এই 40 বছর ধরে আমি তো বাজার করি। আমি শুনছি এটা নাকি 100 বছর পুরাতন বাজার এটা। এই বাজার ওই কি বারে বসে? এই বুধবারে। প্রতি বুধবারে বসে। হ্যাঁ, প্রতি বুধবারে। আপনি প্রতি বুধবারে আসেন? হ্যাঁ। বেচা কিনি কেমন হয়? ওহন ঢোকে না, আগে ঢোকেছে, ওহন ঢোকে না। যাক, আগে ঢোকেছে। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ ভালো। তো ওই মুরব্বী কাকার সাথে কথা বলতে জানতে পারি উনি প্রায় 40 বছর যাবৎ এই বাজারে জিনিসপত্র বিক্রি করেন। আমরা এখন অন্য পাশে আসছি, এটাও মূলত একটা বাজার, এটাও অনেক বড় একটা এরিয়া নিয়ে এই বাজারটা অনুষ্ঠিত হয়। এই বাজারে মোটামুটি মশলা পাওয়া যায়, এটাকে মশলার বাজার বলা যেতে পারে। এই পাশে সকল ধরনের মশলা পাওয়া যায়, শুকনা মরিচ, জিরা, আদা, রসুন, মোটামুটি এই ধরনের সব কিছুই পাওয়া যায়। এই যে আমার পিছনে এই পাশটা সম্পূর্ণটাই বাজার আছে, আসেন ঘুরে ঘুরে দেখি। প্রতিটা বাজারেরই একটা সময় আছে, এই বাজারে এরকম সকালবেলা ভালো জমজমাট থাকে, সকালবেলা ভরপুর মানুষ থাকে এবং জিনিসপত্রও অনেক বেশি থাকে। সারাদিন বিক্রির পরে বিকালে সামান্য কিছু থাকে, তারপরে মোটামুটি অনেক ভালো থাকে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সকালে আসার চেষ্টা করবেন। সকালে আসলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু কিনে নিতে পারবেন। সকালে ফ্রেশ একদম তরতাজা অনেক কিছু পাওয়া যায়। আমরা নেক্সট টাইমে সকালের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এর আগেও আসছি, সকালবেলা আসছিলাম, সকালবেলা খুব ভালো লাগে এদিক দিয়ে ঘুরতে বা এই জিনিসপত্র কিনতে, সব কিছুই পাওয়া যায় এই বাজারে। তো আমরা আজকে আসছি বিকালবেলা, প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে। এই পাশটাতে অনেক দোকানই নাই, তারা বিক্রি করে চলে গেছে। আমাদের প্রায় 2টা বাজার ঘোরা শেষ, এখন এই যে এই কাপড়ের বাজারে আসছি। এখানে মোটামুটি সকল ধরনের কাপড় পাওয়া যায়, বাচ্চাদের, বড়দের, সবার কাপড়ই পাওয়া যায়। আসলে কাপড়ের দোকান এদিকে তেমন একটা নেই বললেই চলে, অল্প কিছু দোকান আছে। তারপরেও আপনাদেরকে দেখাইতেছে এই যে রাস্তার ধারে দুই পাশে মোটামুটি অনেকে কাপড় বিক্রি করতেছে। তো যারা ফল পছন্দ করেন এখানে ফলও পাওয়া যায়। এই দেখেন, এগুলো হচ্ছে একদম তরতাজা আনারস, এগুলো ওনারা চাষ করে খেতে থেকে উঠে আনছে। এগুলোর প্রাইসও কম, এগুলো মাত্র 30 টাকা জোড়া। আপনার দামাদামি করে নেবেন, দামাদামি করে জিনিস কিনা ভালো, আপনার চাইলে আরও কমে নিতে পারবেন। তো আমরা এখন ওই পাশে যাচ্ছি, সামনে একটা বড় ব্রিজ আছে, সেই ব্রিজের ওই পাশে যাব। ওই পাশে আপনার হাঁস, মুরগি এবং কিছু ফলের চারা আছে, ফলের চারাও পাওয়া যায়, গাছগাছালি এগুলো পাওয়া যায়, এগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজের উপর, এই বড় ব্রিজটার উপরে। এটা পুরাতন ব্রিজ, পাশে নতুন আরেকটা ব্রিজ হচ্ছে। এই নতুন ব্রিজের কাজ শেষ হয়ে গেলে তারপরে এই পুরাতনটা বন্ধ করে দিবে, তারপর সবাই নতুনটা দিয়ে চলাচল করবে। দেখুন এই ব্রিজের উপর থেকে আকাশের দৃশ্যটা এবং আপনার যে নদী দিয়ে সেলু যেতেছে, অসাধারণ দৃশ্য, অনেক সুন্দর দেখা যায়। প্রচণ্ড রোদ, যার কারণে আকাশটাও আরও ভালো দেখা যেতেছে। আমরা এখন ব্রিজ দিয়ে ওই পাশে যাব। ওই পাশে যাওয়ার পর আপনার ওইখানে কি কি পাওয়া যায় সেটাও দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। তো অলরেডি আমরা ব্রিজ পার হয়ে এপারে এসে পড়েছি। এপারে কুমারপাড়ার মতো মোটামুটি দা, বটি, কোদাল, ছুরি এগুলো পাওয়া যায়। যারা ক্ষেত খামারে কাজ করে তারা এখান থেকে এগুলো কিনে নিয়ে যায়। চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তার পাশাপাশি এই পাশে আছে আপনার হাঁসের বাচ্চা। এখানে মোটামুটি হাঁস, মুরগি, পাখি এগুলো পাওয়া যায়। এই হাঁসের বাচ্চাগুলো পার পিস আপনার 20 টাকা করে। আপনারা চাইলে দামাদামি করে কিনতে পারেন যদি কেউ বেশি নেন। আর এই যে মুরগি আছে, চাইলে মুরগিও নিতে পারবেন। এই মুরগিগুলো আপনার 150 টাকা পার পিস চাচ্ছে। আপনারা চাইলে দামাদামি করে আপনারা কম বা বেশি যেটাই নেন নিতে পারবেন। তার পাশাপাশি ছোটো মুরগির বাচ্চা আছে, এই যে এখানে একটা ছোটো একটা ছেলেও মুরগির বাচ্চা বিক্রি করতেছে। এখানে আপনার মুরগির বাচ্চা পার পিস 20 টাকা বললো, যদি 50 পিস নেন তাহলে 5 টাকা করে কম ধরবো। আপনারা যদি অনেক বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লাভ, বাসা বাড়িতে পালতে পারবেন। আমরা এখন যেই বাজারে আসলাম এটা হচ্ছে রেগুলার বাজার, মানে সব সময় এই বাজার বসে। এখানে আপনার মাটির হাঁড়ি পাতিল পাবেন, মাটির কলসি, মাটির ব্যাংক, এখানে সব কিছু মাটির জিনিস পাবেন। সুন্দর সুন্দর মাটির জিনিস এখানে তৈরি করে রাখা হয়েছে। এগুলোর প্রাইস এক একটা এক এক রকম। এটা হচ্ছে গাছের বাজার, এখানে মোটামুটি সকল ধরনের গাছ পাওয়া যায়, ফলমূলের গাছ এবং আপনার বাসা বাড়িতে লাউ, কুমড়া এগুলোর গাছও পাওয়া যায়। দেখুন এখানে পেঁপে গাছের চারা আছে, পাশাপাশি অন্য অন্য আরও চারা আছে। এগুলোর দাম কম, মাত্র 10 টাকা পিস। লাউ গাছের চারাও আছে,
লেবু গাছ, আপনাদের পছন্দ মতো আপনারা যে যেরকম গাছ পছন্দ করেন সেগুলো ফলের গাছ বা ফুলের গাছ এগুলো নিতে পারেন। আমি তো আগেই বলছি আপনাদের যে সকালে আসবেন, সকালে আসলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আমরা আসলে ব্যস্ততার কারণে সকালে আসতে পারি না, বিকালে আসছি, যার কারণে এখন গাছগাছালিও কম। ওই ভাইয়াটাও আমাদের বললো যে ভাই সকালে আসলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারতেন। যাই হোক, আপনারা সকালে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সকালে আসলে সব কিছু পাবেন। তো রোদ্রে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, এখন আমরা আখের রস বা গেন্ডারি রস, অনেকে গেন্ডারি বলেন, আখের রস খেয়ে তারপর আমরা আস্তে আস্তে চলে যাব। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর, ইনশাল্লাহ আশা করি সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি। কারো কোনো মন্তব্য থাকলে বা কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ নেক্সট টাইমে আর ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।